শুধু ভক্তবৃন্দ বন্ধুগণ, আজকে এক নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই আলোচনাটা সম্পূর্ণ ভাগবত পুরাণ থেকেই নেওয়া এবং আজকের কাহিনীটা একটা নতুন দিক খুলে দেবে আপনাদের সামনে। আপনারা হয়তো এই কাহিনী শুনেছেন আগেও, অনেক ভাগবত পাঠে শুনে থাকবেন, কিন্তু এটা অন্তর্নিহিত অর্থ সেইটা হয়তো শুনেননি। সেই জন্য আপনার মনোযোগ সহকারে শুনবেন। এই গল্পটা ওইভাবে উড়িয়ে দেবেন না শুনেছি বলে। সেটা হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের কথা গল্প আপনারা অনেক জায়গায় শুনেছেন, কিন্তু এর আক্ষরিক অন্তর্নিহিত অর্থ বা এই সমুদ্র মন্থন আসলে কি, সেই বিষয়ে কথাই আজকে আলোচনা করব। আপনারা খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুনবেন এবং অনেক কিছু শিক্ষার আছে এর থেকে। ষষ্ঠ চাক্ষুষ মন্বন্তরে সমুদ্র মন্থন করা হয়েছিল। দেবতা ও দৈত্য ভগবান শ্রীহরির উপদেশ অনুসারে অমৃত পান করে অমৃতত্ব প্রাপ্তির জন্য একসঙ্গে সমুদ্র মন্থন শুরু করলো। মন্দর পর্বত সমুদ্রে নিমজ্জিত হবার উপক্রম হলে ভগবান পূর্ব নারায়ণ রূপে প্রকাশিত হয়ে নিজের পিঠের উপর পর্বত স্থাপন করেন। কুর্ম অর্থাৎ এক অদ্ভুত বিশাল কচ্ছপ রূপে সেই বিশাল কুর্ম মন্দর পর্বতকে নিজ পৃষ্ঠে উঠিয়ে ধারণ করে রাখলেন। তারপর ভগবান স্বয়ং সহস্র বাহু হয়ে মন্থরকে হস্ত দ্বারা দৃঢ় রূপে ধারণ করলেন। ব্রহ্মা, শঙ্করজি এবং ইন্দ্রিয়াদি দেবগণ দেবতারা ভগবানের স্তুতি করলেন এবং পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এক হরি উপরিভাগে সহস্র বাহু রূপে আর নিচে কুর্ম রূপে অবস্থান করলেন। তারপর দেবতা ও দৈত্যগণ মন্থন শুরু করলেন। বাসুকীনাথ রজ্জু রূপে ব্যবহৃত হয়েছিলেন। বাসুকীনাথ কি হয়েছিল? দড়ি হিসাবে দড়ির কাজ করেছিল বাসুকীনাথ। এই অমৃতের উদ্দেশ্যে কি হয়েছিল? মন্থন শুরু করা হলেও প্রথমে অমৃতের পরিবর্তে কালকুট বিষ উচ্ছিত হয়েছিল। তা সকলে অসহনীয় হয়ে উঠেছিল। তখন তারা রক্ষা কিভাবে পাবে সেজন্য সদাশিবের স্তবস্তুতি করতে লাগলেন। একটু বিচার করলেই বোঝা যায় যে এই যে সংসার, আমাদের এই সংসারটা একটা সমুদ্র। এই যে সংসার, আমরা যে সংসার ভব সংসার, এই সংসারের মধ্যে মিষ্টত্ব কম, কি বেশি? তিক্ততা বেশি। তাই সংসার সমুদ্রকে বিবেক বুদ্ধির সঙ্গে মন্থন করতে হয়। ঠিক আছে? 16 বছর বয়সে মানুষ যখন যৌবনকালে প্রবেশ করে তখন মনে মন্থন ক্রিয়া শুরু হয়। পূর্বজন্মে যে সুভোগ করেছিলাম সেই সংস্কার মনে জাগ্রত হয়ে মন চঞ্চল হয়। যৌবনকালে পূর্ণ সাবধানতা না অবলম্বন করলে আমাদের পতন অনিবার্য। তাই কি করতে হবে? ভক্তি ও জ্ঞান অমৃত স্বরূপ। আর কি করতে হবে? 24 ঘন্টার মধ্যে অন্তত 4 ঘন্টা মনকে পর্বতের মতন স্থির করে ঈশ্বরের নাম জপ ও স্মরণ মরণ করতে হবে। তবে অমৃতের প্রাপ্তির আশা, তবে আমরা অমৃত পাবো। 24 ঘন্টার মধ্যে অন্তত 4 ঘন্টা মনকে পর্বতের মতো
স্থির করে ঈশ্বরের নাম জপ ও স্মরণ মনন করতে হবে, তবেই অমৃতের প্রাপ্তি ঘটবে। ভগবত আশ্রয়হীন মনের পতন হবার সম্ভাবনা থাকে। তাই মনকে মন্ত্র ও মূর্তির আশ্রয়ে রাখুন। মন্ত্র জপ করতে করতে ক্লান্তি বোধ হলে মনকে মূর্তিতে একাগ্র করুন, তাতে শুভ ফল ও অমৃত প্রাপ্তি হবে। অমৃত পানকারী ব্যক্তি অমৃতত্ব লাভ করেন। কত প্রসিদ্ধ রাজা প্রতাপের সঙ্গে রাজত্ব করেছেন, আজ তাদের কেহ স্মরণ করে না। কিন্তু তুলসীদাস মহারাজ, মীরাবাই প্রভৃতি মহান সন্তগণ চির অমর হয়ে আছেন। সন্তের মরণ হয় না, তারা অমর হয়ে থাকেন। জ্ঞান ভক্তিরূপী অমৃত পানকারীকে কাল নিহত করতে পারে না। দেবতা ও দৈত্যরা যখন মন্থন শুরু করলো, তখন প্রথমে বিষ নির্গত হলো। যিনি ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে সাধনার পথে অগ্রসরণের শুরুতে তাকে বিভিন্ন প্রতিবন্ধকতা অন্তরায়ের সম্মুখীন হতে হয়, যা বিশ্ব সদৃশ। এই প্রতিবন্ধকতা বা বিষকে সহন করে প্রতিকূল পরিস্থিতিকেও অতিক্রম করে অগ্রসর হলে সাধনায় সফলতা প্রাপ্তি হয়, অর্থাৎ অমৃতত্ব লাভ হয়। কোনো সাধারণ বস্তু প্রাপ্তির জন্য যোগ্যতার প্রমাণ দিতে হয়, আর ভগবত প্রাপ্তি, আত্মজ্ঞান প্রাপ্তি, এত বড় গুরুত্বপূর্ণ বস্তু প্রাপ্তির জন্য অবশ্যই যোগ্য অধিকারী হওয়া আবশ্যক। যোগ্যতা পরীক্ষায় সফল হওয়া আবশ্যক। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি ভগবানের দিকে অগ্রসর হতে আগ্রহী, চেষ্টা করে শুরু করলো, প্রথম দিকে পরিবারের দিক থেকে অনেক বাধা, অনেক কষ্ট এসব আসে। কেননা পরিবার পরিজন পছন্দ নয় তাদের ভক্তি করা, তাদের ভাবনা এবং ভয় হয় অধিক ভক্তি করলে তিনি আমাদের স্বার্থ প্রাপ্তির জন্য সর্বত্রভাবে সহায়তা করতে পারবেন না, আমাদের স্বার্থে ব্যাঘাত আসবে। আর যদি তিনি সাংসারিক সুখ ভোগে আসক্ত আবদ্ধ হন, তাহলে আমাদের স্বার্থে বিঘ্ন হবে না। তাই ভগবত ভক্তিতে সহায়তা না করে ওই সাধককে পরিবারের লোক বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে। এই সকল বাধা বিঘ্ন, কষ্ট, দুঃখ সহন করে ভক্তি করলে তার কল্যাণ হবে এবং অমৃত লাভ হবে। দেবাদিদেব মহাদেব মস্তকে গঙ্গা ধারণ করেন। ভগবান শঙ্করজি, যিনি ভক্ত, যিনি তার পূজা অর্চনা করেন, তার মস্তকেও জ্ঞান গঙ্গা প্রবেশ করে থাকে। জ্ঞান গঙ্গা মস্তকে ধারণ করলে সাধনায় বিশ্বরূপ বাধা বিঘ্ন, দুঃখ কষ্ট সহন করা যায়। সহন শক্তি ভগবান শঙ্কর তাকে প্রদান করেন। সকল দেবতাগণ ভগবানের শঙ্করজির স্তবস্তুতি করতে লাগলেন। বিষ জ্বালা সৃষ্টি করে থাকে, বিষ জ্বালা সৃষ্টি করে থাকে। নিন্দা বিষ সদৃশ। নিন্দাটা কেউ যদি নিন্দা করে সেটা বিষ সদৃশ হয়, বিষ খাওয়ার মতো। নিন্দাকে সহন করুন, সহন করলে তা আপনাকে শুভ কল্যাণকারী ফল প্রদান করবে। নিন্দারূপ বিষকে সহন করে ভক্তি করুন। সমুদ্র মন্থনের ফলে সমুদ্র হতে প্রথমে যে অতীব উৎকট বিষ উচ্ছিত হলো, তা প্রজাগণের অসহ্য হওয়াতে তারা ভীত চিত্তে পরম কারুণিক সদাশিবের শরণাপন্ন হলো। তখন প্রজাপতি এবং সকল দেবগণ শিবজির স্তুতি শুরু করলেন। সকল ভূত বা প্রাণীর প্রভু প্রজাপতি মহাদেব, তিনি কৃপা পরবশ হয়ে সেই উৎকট হলাহল বিষকে করতলে পরিমিত করে ভক্ষণ করলেন, কিন্তু গলদেশে ওই বিষকে আটকে রাখলেন, পেটের মধ্যে যেতে দিলেন না। বিষ প্রভুর গলদেশে প্রবেশ করে নীল বর্ণ ধারণ করে তা উত্তম ভূষণ স্বরূপে প্রকাশিত হলো। শিবজি জগৎকে এক মহান আদর্শ শিক্ষা দিলেন। কি বিষ পেটের মধ্যে প্রবেশ না করে, তাই প্রভুর এক নাম হলো নীলকণ্ঠ। বিষ কি? কর্কট বাণী। কর্কট বাণী বিশ্ব সদৃশ।
বিষ পেটের ভেতর প্রবেশ না করবার অর্থ হলো কর্কট বাণীকে ভুলে যাওয়া। কর্কশ বাণী, তাহলে বিষটা কি? কর্কশ বাণী, বিষ সদৃশ। বিষ পেটের ভেতর প্রবেশ না করবার অর্থ কি? কর্কশ বাণীকে ভুলে যাওয়া। কর্কশ বাণী পেটে না রাখা অর্থ তার স্মরণে না রাখা, অর্থাৎ মন থেকে মুছে ফেলা বা ভুলে যাওয়া। যদি আপনাকে কেউ কর্কশ বাক্য মানে রূঢ় কথা বলে, আপনি তা ভুলে যান। যেমন শিবজি বিষকে পেটের ভেতরে যেতে দেয়নি। যে ব্যক্তি অপরের নিন্দা বা কর্কশ বাক্যকে না ভুলে তার স্মৃতিতে অর্থাৎ পেটে জমা করে রাখেন, তার পক্ষে ভগবৎ প্রাপ্তি, আত্মজ্ঞান প্রাপ্তি, অমৃত লাভ সম্ভব নয়। কেউ অপরের ক্ষতি করলে বা আপনাকে বিনা অপরাধে কর্কশ বাক্য প্রয়োগ করলে, নিন্দা করলে, দুঃখ দিতে চাইলে আপনি উত্তেজিত হবেন না। তাকেও কটু কথা শোনাবার ইচ্ছা হলে সেই কটু শব্দকে সহন করে তার নিজ কণ্ঠের মধ্যে আবদ্ধ করে রাখুন। সেই কটু বা কর্কশ শব্দ যেন কণ্ঠ হতে বাইরে না আসে। আপনার কটু বা কর্কশ শব্দ যেন অপর কারো দুঃখের কারণ না হয়। তাতে আপনার কল্যাণ হবে, অমৃত প্রাপ্তি হবে। এই শিবের শিক্ষা প্রদান। শিক্ষা এইভাবে দিলেন যে বিষ কিভাবে কণ্ঠে ধারণ করেছিলেন। বিষ বলতে আমাদের এই যে কর্কশ কথা, খারাপ কথা, কটু কথা, সেগুলো এইরকম কাউকে উগড়ে না ফেলে সেটাকে কণ্ঠে ধারণ করা, রেখে দেওয়া, আর বহিঃপ্রকাশ না করা। সমুদ্র মন্থন আবার শুরু হলো। মন্থনের ফলে সুরভি নামক এক কামধেনু, উচ্চৈশ্রবা নামে অশ্ব, ঐরাবত নামে গজ, কৌস্তব মণি, আরো অনেক রকমের রত্ন বহির্গত হলো। পারিজাত পুষ্প উত্থিত হলো। সমুদ্র থেকে সাক্ষাৎ মহালক্ষ্মী আবির্ভূত হলেন। মহালক্ষ্মী মাতার জয়। ইন্দ্র তাকে শ্রেষ্ঠ আসন দান করলেন। শ্রেষ্ঠ নদী সকল, পবিত্র জল, ভূমি, ঔষধি সকল, গোসমূহ, পঞ্চগব্য, ঋতু, উত্তম পুষ্প, ফল প্রদান করলে বেদজ্ঞ ব্রাহ্মণগণ লক্ষ্মী মাতার অভিষেক করলেন। লক্ষ্মী মাতার সখীগণ সুন্দর সাজসজ্জায় তাকে শোভিত করলে গান্ধর্ব, সিদ্ধ, অসুর, যক্ষ, চারণ ও দেবতা সকলের ইচ্ছা হলো লক্ষ্মী দেবীকে প্রাপ্ত করার। মাতা লক্ষ্মী সবাইকেই বসতে বললেন। তিনি ঘোষণা করলেন, যোগ্য স্বামীকেই আমি বিজয় ও বরমাল্য অর্পণ করবো। এবার লক্ষ্মী দেবী নিজ আসন থেকে উত্থিত হলেন। দেবতা, ঋষি, অসুর সবাই সেখানে উপস্থিত ছিলেন। সবারই ইচ্ছা লক্ষ্মী দেবীকে প্রাপ্ত করার। সেখানে বিশ্বামিত্র, যমদগ্নি প্রভৃতি প্রসিদ্ধ তপস্বীগণও ছিলেন। সখীগণ তাদের পরিচয় করিয়ে দিলে লক্ষ্মীজি বললেন, দুর্বাসার ন্যায় যাদের তপস্যা আছে কিন্তু তাদের ক্রোধ জয় হয়নি। তপস্যা ভক্তির সঙ্গে হওয়া আবশ্যক। রাবণও কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু সেই অসুর ভোগের উদ্দেশ্য তপস্যা করেছিলেন, ভগবানকে লাভের জন্য নয়। তাই সে তপস্যা করলেও ক্রোধী ছিলেন। বিভিন্ন দেবতাদের মধ্যে অন্বেষণ করে লক্ষ্মী দেবী এমন একজন নির্দোষ কাউকে দেখতে পেলেন না যাকে তিনি পতিরূপে বরণ করতে পারেন। কারো জ্ঞান আছে কিন্তু বৈরাগ্য নেই, কারো কাম জয় হয়নি, পরশুরামের মতো যাদের ধর্ম আছে কিন্তু জীবের প্রতি দয়া নেই, নিষ্ঠুর ভাব। সনকাদি ঋষি গুণ সঙ্গ বর্জিত কিন্তু সমাধিনিষ্ঠ বলে লক্ষ্মী দেবীর বর হওয়ার যোগ্য নহেন। মার্কেন্ডেয়জি চিরায়ু কিন্তু তার শীল অর্থাৎ সাধু স্বভাব নেই। শ্রী রুদ্রের অনেক গুণ থাকলেও তার বেশভূষা মঙ্গলজনক নয়। পরিধানে ব্যাঘ্রম্বর, হাতে গলায় সর্প, নহি শিলমঙ্গলম। লক্ষ্মী দেবীর সম্মুখে অগ্রসর হলে চতুর্ভুজ নারায়ণের দর্শন হলো। তিনি সর্বগুণ সম্পন্ন, তাই লক্ষ্মী দেবী তাকে নিজের একমাত্র আশ্রয় এবং পতিরূপে বরণ করলেন। লক্ষ্মী দেবী ভগবানের গলদেশে
কমনীয় মালা অর্পণ করলেন, তখন সকল দেবতা গন্ধর্ব জয় জয়কার করলেন, লক্ষ্মী নারায়ণ ভগবানের জয়। যাই হোক, আমার কথা একটু সুদীর্ঘ হলেও আমি এটা বলতেছিলাম যে কি মা লক্ষ্মী দেবী কাকে মাল্যদান করেছিলেন, এখানে এই কথাটা আমি পরিষ্কার করে দিলাম। এর সাথে আমি কি বললাম যে সমুদ্রের গর্ভ থেকে সমুদ্র মন্থন করে কি পাওয়া গেল এবং সমুদ্র মন্থনের আসল অর্থটা কি সেটাও আমরা পরিষ্কার করলাম। সমুদ্র মন্থন আসল রহস্যটা কি, সংসারে আমাদের কিভাবে চলতে হবে, কি করতে হবে সেটা বললাম, এবং মা লক্ষ্মী কিভাবে নারায়ণকে পেলেন, এই সমগ্র জিনিস আমি এই কথা থেকেই, এই কাহিনী থেকে জানতে পারলাম। আপনারা সকলে হয়তো মন দিয়ে শুনেছেন। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, কেমন হয়েছে আমার আলোচনা বা এই গল্পটা বা এই কাহিনীটি, এবং প্রত্যেকে লাইক শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই কথা বা এই কাহিনী শুনছেন বা দেখছেন, তারা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নাহলে আমি কিভাবে এটা চালিয়ে যাব? ইউটিউব চালাতে গেলে মিনিমাম কিছু তো ভিউজ বা সাবস্ক্রাইব লাগে। সেটা যদি আমার না থাকে তাহলে আপনাদের সামনে আর আমি এভাবে দীর্ঘদিন চালিয়ে যেতে পারবো না। এই সুন্দর সুন্দর কথাগুলো, মূল্যবান কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না। তাই আপনারা দয়া করে, আপনারা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি অনেক আনন্দ পাবো এবং আমি এই ভিডিওগুলো চালিয়ে যেতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।